আসসালামু আলাইকুম। সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন, টাচ অফ সিলেট এবং সিলেটি চ্যানেল লাইভে যারা আছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, ঈদুল আজহার পর ইউপি ও পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন কবে, এই আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে হবে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকারের স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বর্তমানে দেশের মোট 4,581টি ইউনিয়ন পরিষদের মধ্যে 3,755টি নির্বাচন উপযোগী হয়ে উঠেছে। এছাড়া আগামী বছরে আরও 349টি ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে। ফলে ধাপে ধাপে বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে ভেঙে দেওয়া 330টি পৌরসভাও এখন নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। একই সঙ্গে দেশের 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনগুলো সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর এত বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন রাজনৈতিক পরিবেশকে সক্রিয় করে তুলবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার। কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য চেয়ে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শাহেদ আলম। গত শনিবার রাজধানীতে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকারের অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এছাড়া আরও কিছু অধ্যাদেশ আইন পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এবছরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এ নির্বাচন হবে। সূত্র মতে 2024 সালের 19 আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র ও আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সব কাউন্সিলরকে অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। পরে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা
ডাক্তার শাহাদাত হোসেন। তাই দেশের 11টি সিটি কর্পোরেশন চালাতে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি ক্ষমতায় আসার পর সেই 11টি সিটি কর্পোরেশনের নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে। একইভাবে 56 জেলার পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। এছাড়া উপজেলা পরিষদ, পৌরসভার মেয়রদেরও অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানের পর দলীয়ভাবে নির্বাচিতরা পালিয়ে যাওয়ায় অনেক ইউনিয়ন পরিষদও হয়ে পড়েছে জনপ্রতিনিধিহীন। ফলে 19 মাস ধরে নির্বাচন জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন বড় আয়োজনের ব্যাপার। তবে এক্ষেত্রেই বড় বাধা অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার বিষয়ক অধ্যাদেশ। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেই অধ্যাদেশগুলো এখন নতুন আইনে পরিণত না হওয়ায় বা সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের পথে হাঁটার সুযোগ নেই বর্তমান চলমান সংসদে। অধ্যাদেশগুলো আইনে পরিণত হলেই ভোটের দরজা খুলে যাবে। এই ছিল বিশেষ আপডেট। আমরা আশা রাখি স্থানীয় সরকার নির্বাচনের যেগুলো আছে বর্তমানে, যেগুলো বাকি ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা পরিষদ, তারপরে হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশন সহ এগুলো নির্বাচন হবে। কারণ হচ্ছে স্থানীয় যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, আজকে দেখেন সিলেট শহর আমাদের এমপিরা কিন্তু আসলে সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ, সংসদীয় কাজ এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু জনপ্রতিনিধি, ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর না থাকায় ওয়ার্ডে ওয়ার্ডে একটি সমস্যা তৈরি হচ্ছে, পূরণ হচ্ছে, যেখানে শুধু প্রশাসন দৌড়াচ্ছে বাট জনপ্রতিনিধি নেই। মানুষ কিন্তু চাচ্ছে জনপ্রতিনিধি আসুক এবং জনমনে শান্তি ফেরুক। আমরা সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।